বলতে পারবে না সম্ভব ছাড়া বাকি 6 দিনে রাসূলুল্লাহর মিলাদুন নবী আলোচনা করতে পারবে, ওই দিন ছাড়া রাসূল কোনদিন তার জন্মদিন পালন। আল্লাহ বলেন ওয়ারা ফান এলাকাধিকর, আমি আমার হাবিবের আলোচনা, আমি আমার হাবিবের কথা প্রশংসা আমি সহ্য করেছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার হাবিবের আলোচনা করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির শানে কেউ যদি আবারও এক কথায় বলেছেন মান আন ফাকা দিরহামান আলা কিরাতি, কেউ যদি নবীজির শানে মওলুদের আয়োজন করে টাকা খরচ করে, 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম খরচ করে, সে কি করলো খেয়াল করেন, সে যেন যুদ্ধে অংশগ্রহণ করে শহীদের যে মর্যাদা হয় গাজওয়াতা বাদারিও হুনাইনি এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করে চিৎকার ইয়া নবী সালামুন আলাইকা মিলাদুন নবী নয়, জাহাজ ছাড়া বাংলাদেশ নয়, উপমহাদেশের মানুষকে বোঝানো হয়েছিল ইয়া নবী সালামুন আলাইকা মিলাদুন নবী, যার কারণে আজকে এই ঝামেলাটা হয়েছে। ওয়াসাইল উসমান ইবনে আফফান সাহাবা প্রশ্ন করেছেন, সাহাবা উসমান ইবনে আফফান কুবাসা ইবনে আসিয়াম আখাদানি ইয়া মুরা ইবনে আলাইসা আন্না আকবরু ইয়া কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাবালিল কিবলাতি ওয়া তাজালু যাহরাকা ইলাল কিবলাতি ওয়া তাস্তাকবিলুল কবর বিওয়াজহিকা সুম্মা তাকুলু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিভারপুল জামে মসজিদের খতিব। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বিএসসি খোঁচি দাখিল মাদ্রাসা কিশোরগঞ্জ নীলফামারী সিঙ্গারগাড়ি দরবার শরীফের খলিফা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী, জয়পুরহাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ আলহাজ উদ্দিন, আমার বাসা বগুড়া শিবগঞ্জ। ধন্যবাদ। আমরা আমাদের ডান পাশের ওলামা হযরতদের পরিচয় নিলাম, এখন আমাদের বাম পাশে আমাদের ওলামা হযরতদের আমরা পরিচয় নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মুফতি হাফিজুর রহমান, হরিণাবাড়ি সিদ্দিকিয়া হাফিজা কওমি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মুসল্লি আপনারা, আমার মূল নাম হলো এটাই পরিচয়, এনামুল হাফিজ। বাকিটা ইনশাআল্লাহ আলোচনায় হবে, বাকি আরেকজন মেহমান আছেন, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আলী হাসান, মুফতি মোহাম্মদ আলী হাসান, বর্তমান শিক্ষা সচিবের দায়িত্বে আছি ফসল বাজার ভাতগ্রাম আল জামিয়াতুল হুসাইনিয়া মারকাজুল উলুম কওমি মাদ্রাসায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা 2 পর্বের পরিচয় আমরা নিলাম। এখন আমি সম্মানিত সভাপতি মহোদয়ের ইজাজত কর্মে আমি আলোচনা শুরু পর্বে যেতে চাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনারা আবারও ভালো করে শোনেন, আমাদের এই সমাজের যেটা সমস্যা সেটা হলো আমাদের মাওলানা মুজাহিদ, হাফেজ মাওলানা মুজাহিদ আমাদের ইমাম। আমি সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকেই আমরা সবাই আবারও একটা কথা জানতে চাচ্ছি, যে কথাটার উপর আজকে সবাই আমরা সমবেত হয়েছি, এই কথাটার সত্যতা এবং লিখিত এখানে থাকবে, এবং বিপক্ষ যারা সেই কথাটাকে ওভারটেক করলো সেটাও তারা বলবে, কি জানতে চায় এবং কি চায় সেটাও লিখিত থাকবে। আপনারা কি মনে করেন? যাক, আলহামদুলিল্লাহ। আমি হাফেজ মাওলানা মুজাহিদ সাহেবকে আমি এই কথাটা এই খাতা লিখে যাচ্ছি যে উনি কি বিষয়ের উপর আলোচনা করেছিলেন, এবং সেটা মুসল্লিদের ভিতর থেকে সেটাকে প্রসেস দেওয়া হলো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আমার বাসা সাদুল্লাহপুর ভাতগ্রাম ইউনিয়ন, গ্রাম বুজুর্গ জামালপুর। আমি দীর্ঘ 1 বছর হইতে অত্র মাদ্রাসায় খেদমতে আছি। তো যে বিষয়টি নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, সে বিষয়টি হলো আমি সুন্নাহ এবং বিদআত এই দুইটা পরিষ্কার করতে গিয়ে প্রচলিত মিলাদ এবং কিয়াম কোরআন এবং সুন্নাহ মোতাবেক নাই, কোরআন এবং হাদিসের মধ্যে এটি পরিষ্কার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত নাই, এই বিষয়ে বলেছিলাম, যার কারণে আমার ভাই আমার চাচা উনি বলেছিল। তো সেই বিষয়টি আমরা আজকে পরিষ্কার করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা কেউ হইচই করবো না, ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমরা শ্রবণ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম যেটা হলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের সমাজের প্রচলিত মিলাদ ও কিয়াম। উনি বললেন যে কোরআন সুন্নাহর আলোকে নবী আলাইহিস সালাম থেকে সাহাবা আজমাইন পর্যন্ত এটা আমরা পাচ্ছি না, অর্থাৎ মিলাদ এবং কিয়াম প্রচলিত এটা নাই। আপনারা কি পরিষ্কার কথাটা বুঝতে পারছেন? আর আমাদের ছোট ভাই এই সমাজেরই, তিনি যেটাকে মানতে চাচ্ছিলেন না, তার কথাটা আমরা একটু শুনি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বিগত 1 বছর হলে উনি আমাদের এই মসজিদে আইছেন। আমি ঢাকা থেকে মাঝে মধ্যে আসি, ওনারে ফজরে পাই। তো হুট করে সেই দিন, মানে গত শুক্রবার, আগে শুক্রবারে এই কথাটা বললো যে মিলাদ কিয়াম বেদাত নাজায়েজ হারাম, ওগুলো আমরা পালন করব না। 76 হাদিস, আর একটা হাদিসের ভিতরেও এটা নাই। কোন নবী, কোন সাহাবা কেউ পালন করেনি, এটা একটা বাদশার তরফ থেকে আইছে। তখন আমি বললাম যে হুজুর, তাহলে আমি ওনার বক্তব্য খুতবা যখন শেষ হয়ে গেল, তখন আমি বললাম যে হুজুর, কেমন কেমন যেন লাগে কথাটা, তাহলে কেমনি কি, তাহলে বসা হোক, আপনি যদি প্রমাণ দেখাতে পারেন। তা উনি বললো যে আমি প্রমাণ দেখাবো। আমি বললাম তা আমিও প্রমাণ দেখাবো, তাহলে বসা। আমার শেষ হলো, হওয়ার পরে বলছে যে তাহলে বসাই যখন হবে, তাহলে আমার মৌলানা, আমার ওস্তাদও ডাকবো। তখন ওই সুযোগে আমিও বলছি যে তাহলে আমিও আমার ওস্তাদও ডাকবো। এই হলো ঘটনা, এই হলো ফ্যাক্টর। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা আসলে স্পষ্টভাবে বিষয়টা বুঝতে পেরেছেন? দেখেন, আর কিন্তু দ্বন্দ্ব নেই। আমাদের ইমাম ওটা বুঝছি। আসসালামু আলাইকুম। মিলাদ কি এবং কিয়ামটা কি, এটা আগে জনগণকে জানাতে হবে। হ্যাঁ, সেটার দিকে যাচ্ছি। আমরা কি জানবো, কিন্তু কোনটা করে এটাকে একটু জানাতে হবে। কোরআন সুন্নাহর আলোকে প্রচলিত মিলাদ কিয়াম নাই, এরই উপর ভিত্তি করে আমাদের এই ইমাম সাহেবের পক্ষের ওলামা হযরত, আমাদের ইমাম খতিব ইনামুল হাফিজ সাহেব, উনি সর্বপ্রথম মনে হয় আলোচনাটা করবেন। ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে শুনব। আরে প্রমাণ করতে যতক্ষণ লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমি আপনাদের এলাকার একজন খতিব হিসাবে অনুরোধ করব, কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ প্রশ্ন করবেন না। দুইটা কথা, একটি হলো মিলাদ, এটি আরবি শব্দ। মিলাদ কি শব্দ?
যেহেতু আমাদের আরবি ভাষা নিয়ে আলোচনা, দলিলগুলো কিন্তু আরবি কিতাব থেকে দিতে হবে। এটার নাম লিসানুল আরব, খণ্ড নম্বর 9, এই কিতাব। মিলাদুর রাজুল ইসমুল ওয়াক্তিল্লাযী বুলিদা ফীহি। মিলাদ বলা হয় কোন ব্যক্তি যখন ভূমিষ্ঠ হয় বা জন্মলাভ করে সেই সময়টাকে মিলাদ বলে। কথা কি আপনারা ক্লিয়ার বুঝছেন? যেই মানুষ যখন ভূমিষ্ঠ হয় সেটাকেই কি বলা হয়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন মতভেদ আছে 570 না 571, রবিউল আউয়াল না অন্য মাসে। তবে আসহাবে ফিল অর্থাৎ হস্তি বাহিনী যে সময় কাবাতে হামলা করতে চেয়েছিল সেই সময় সোমবারের দিন প্রসিদ্ধ মত মানে প্রচার বেশি হয়েছে 12 রবিউল আউয়াল, সোমবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারের দিনে মিলাদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, রবি এই দিন ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী হতে পারে না। কেন? সোমবার কখনো রবিবার হয় না, সোমবার কখনো মঙ্গলবার হয় না, সোমবার ছাড়া অন্য 6 দিন হয় না। দলিল সহিহ মুসলিম। সহিহ মুসলিম প্রথম নম্বর খণ্ড, প্রথম খণ্ডের 368 নম্বর পৃষ্ঠা। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। আর আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুইলান সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। আবু কাতাদার থেকে হাদিস বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রাসূল বললেন ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, সোমবারের দিনেই আমার জন্ম হয়েছে, সোমবারের দিনেই আমার উপরে নাজিল হয়েছে, মানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। একেবারে টাটকা সহিহ হাদিস, সহিহ মুসলিমে। সোমবার ব্যতীত অন্য দিন রাসূলের মিলাদ হতে মানে মিলাদ বলতে যে শব্দ এটা হতে পারে না। আমি আরেকটি দলিল দেব আপনাদের কাছে। আমার কাছে প্রাচীনতম প্রায় 1200 বছর আগে সিরাতে ইবনে হিশাম যাকে বলা হয়, যেটা আজ থেকে প্রায় 1200 বছর আগের লেখা, তাবেঈনদের যুগের লেখা, আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তিনি এই কিতাব লিখেছেন। সিরাতের এই কিতাবের মধ্যে 77 নম্বর পৃষ্ঠা, এটা আরবি, 77 নম্বর পৃষ্ঠা, বেলাদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে স্পষ্ট হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্ম লাভ করেছেন। অতএব আমাদেরকে এক আরবি হাদিস থেকে দলিল, কোরআন থেকে দলিল এবং গ্রহণযোগ্য কিতাব থেকে কি দিতে হবে? দলিল। আর আরবি ছাড়া আগে কোনো বাংলা বা অন্য কোনো দলিলে কোনো দলিল গ্রহণযোগ্য হবে না। আসুন আরেকটি কথা আমি বলি, আমাদের দেশে ইয়া নবী সালামুন আলাইকা এইটা মিলাদ নয়, এটা সালাতু সালাম বানানো হতে পারে, সেটি ভিন্ন কথা। ইয়া নবী সালামুন আলাইকা এটা মিলাদ নয়। কথা কি আপনারা বুঝতে পারছেন? মিলাদ মানে সোমবারের দিন রাসূল এবং নিজের জন্মদিন রাসূল সোমবারে পালন করেছেন, সহিহ হাদিস। এর বিপরীত আমাকে সহিহ হাদিস দেখাতে হবে, যেহেতু আমার হাদিস সহিহ। আমার যদি হাসান হাদিস হতো তার বিপরীত হাসান হাদিস দেখাবে। আমার হাদিস যদি যায়িফ জিদ্দান নয়, সাধারণ দুর্বল হলে তাহলে আমার বিপরীতে যায়িফ হাদিস দেখাতে পারত ইয়াসির। কিন্তু আমি যেহেতু সহিহ হাদিস দিয়েছি এবং প্রসিদ্ধ সিরাতের কিতাব এবং লিসানুল আরব এগুলো একটাও বাংলাদেশের না, এই সমস্ত কিতাব থেকে দলিল দিতে হবে। আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন? সাথে আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইয়া নবী সালামুন আলাইকা আপনি পড়বেন কি পড়বেন না এটা কিন্তু আমি বাধ্য করব না। তবে এইটা যে এই শব্দে যে পড়ার কোন আয়াত এবং কোন হাদিস, এই ধরনের হাদিস দিয়ে দলিল দিতে হবে। আর আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রাসূলুল্লাহর কবরের কাছে যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর জন্য আমরা মুসনাদ ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহর হাদিসের গ্রন্থ থেকে ইনশাআল্লাহ আমরা
দলিল দেব, দলিলবিহীন কোন ধরনের কথা চলবে না। আলহামদুলিল্লাহ, আমরা এখানে পাইলাম আসলে হুজুর যেটা বলছে মিলাদ শব্দের অর্থটা আরবি ভাষা, কিন্তু মিলাদ শব্দটা কোথায় থেকে উৎপত্তি, আবার কোথায় কি হবে, আরো বিস্তারিত বর্ণনা উনি দিলেন না সময়ের সাপেক্ষে। কারণ বেলাদুন শব্দ থেকে মিলাদের উৎপত্তি, রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা কিন্তু মেইন কথা। তো হুজুর যেহেতু দলিল দেখালো যে 12 রবিউল আউয়াল সোমবার দিন ছাড়া আর কখনোই এই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা শোনেন শোনেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা শান্ত হন, কথা বলেন না, শান্ত হন, শান্ত হন, কথা বলেন না, শান্ত হন, শান্ত হন, কথা বলেন না। বসেন, কথা যেটা বলছে পরিচালক উপস্থাপনকারী বলতে একটু তার জন্য সরি বলি, আমি সরি বলি আপনাদের পক্ষ থেকে, তার পক্ষ থেকে সরি বলতেছি। আপনারা থামেন থামেন, আমরা সরি কথাবার্তা বন্ধ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে পবিত্র শুক্রবার, আমরা নামাজের পরে উভয় পক্ষ একটা বিষয় নিয়ে আমরা আলোচনায় বসছিলাম। এখানে বড় ছোটর কিছু নাই, ঠকা জেতারও কিছু নেই। এখানে এখানে তো খেলা নয়, এটা কি খেলা যে ঠকার জেতা? আজকে রে আমি ব্যক্তিগত হয়ে বলছি, আমাদের ইমান যে কত নিচতলায় গেছে, সমাজে কত অশ্লীল বেহাপনা কাঁধায় না, তার জন্য কি এরকম আমরা কোনোদিন আলোচনা টেবিলে বসতে পারছিলাম? হাই রে, যাকে সৃষ্টি করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার আদেশে জেনার পূর্বে আর কেউ কথা বলতে পারবে না। সেই নবীর সম্মান নিয়ে কথা বলার জন্য দুই পাশে হাদিসের গাড়ি। হায় আল্লাহ! যাক, মূল আলোচনায় আসি। তো আমার ভাই এই মসজিদের ইমাম, উনি যে সমস্ত কথা বললেন, আমি সম্পূর্ণ কথাগুলোর দ্বিমত পোষণ করছি। প্রথমত, ওনার কথা ঠিক নাই, উনি নিজের অবস্থান ঠিক করতে পারেননি। উনি মসজিদে বলছিলেন মিলাদ কিয়াম হারাম, কি ঠিক না ঠিক? কথা বলেন, মিলাদ কিয়াম হারাম। তো আমরা উভয় পক্ষ এক কথা নয়, দুইবার হবে, সমস্যা কি? কোন সমস্যা আছে? উনি কিন্তু এর আগে যখন পরিচালক সাহেব বলছিলেন, আমি কিন্তু কথা শুনে নোট করছি। এর আগে যখন বলি, এর আগে যখন কথা বলছিলেন যে মিলাদ কিয়াম হারাম, বিষয়টা কিন্তু আমি কাগজ কলম দিয়ে ঠকাছি। যাক, এখন হয়তো আপনাদের বলতেও সমস্যা হতে পারে, অথবা আমারও শুনতে সমস্যা হতে পারে। হোক, সর্বপ্রথম আপনাদেরকে বা আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য না হলে কিছুই হবে না। প্রথম শর্ত হলো ধৈর্য ধারণ করা। আমি এখানে আসতে চাইছিলাম না, কারণ আমি এই এলাকা চিনি, আমার এলাকার এই এলাকায় বেশি দূরে নয়। আমি ওয়ারেসকে বলছিলাম যে তোমার মসজিদে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে না তুমি,
এই এলাকায় আমার 100 জন ছাত্র আছে। তো অনেক কয় হুজুর আপনি আসেন আমি পারবো। এখানে প্রথমেই দেখলাম কতটা পারলো তত দেখলেবি। যাক, মূল আলোচনা সেটা হলো কি, উনি বলছেন বাংলা চলবে না। আমরা তো বাঙালি মানুষ, বাংলা তো থাকতেই হবে। তো উনি যে কথাগুলি বলিচ্ছে ফার্স্ট টু লাস্ট সবগুলো ওনার আরবি ল্যাঙ্গুয়েজে বলতে হবে। সোমবারে মিলাদ হবে, অন্য দিন হবে না, এটাও আরবিতে বলতে হবে। কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ চলবে না। আমরা তো দুই পক্ষে দুই ভাই আমরা আলোচনা করছি, শোনেন আপনারা। এখন ব্যাপার হলো, আমার শ্রদ্ধেয় বড় ভাই বলছেন যে মিলাদ বিদআত ভালো, মিলাদ বিদআত হবে। উনি মিলাদ বিদআতের ফতোয়া দেবে, দলিল থাকে। আর আমরা বিদআত যে নয় সেটা খণ্ডন করার চেষ্টা করব। এখন উনি দাঁড়িয়ে তো আমাদের কিতাব দেখে, ওই কিতাবগুলো আমাদের কাছে আছে, ওইগুলি মিলাদের পক্ষের কিতাব। উনি তো মিলাদকে প্রতিষ্ঠিত করলো, উনি তো বলে যে মিলাদ আছে, ঠিক না? তো উনি একবার বলবি যে মিলাদ বিদআত, একবার বলবি যে মিলাদ আছে। অতএব উনি কোন অবস্থানে যাবে? ওনার অবস্থানই তো ঠিক নাই। কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, কথা বলতে দেন, কথা বলতে দেন আমার। কথা বলার পরিবেশ হচ্ছে না। আপনারা আমার কথা খালি শোনেন তো ফার্স্ট লাস্ট। খালি শোনো, আপনি বলেন। এভাবে হবে না। ব্যাপার হচ্ছে আপনারা তো চিল্লে চিল্লে, আমি কি বলবো? এক, ইসলাম ধর্মের সর্বোচ্চ সংবিধান হলো কোরআন শরীফ। সিয়াসিতে লাফালাফি হবে পরে। সর্বোচ্চ ইসলামের যেটা সংবিধান, এটা পবিত্র কোরআন। কোরআনের উপর আর কোনো সংবিধান নাই। আমরা কোরআনে যখন পাবো না তখন আমরা সিয়াসাতের দিকে যাবো। এমন যদি বিষয় আছে সিয়াসাত তো নাই, সেই বলে কি আমরা সেটা মানবো না? আমার কাছে 1000 যুক্তি আছে, 1000 কথা আছে। আমরা কথায় কথায় যদি খালি বলি সিয়াসাত সিয়াসাত, তা আপনি বা আমি, আমরা তো সিয়াসাতের বাহিরে অনেক আমল করছি। তো যাই হোক, আমি অত্যন্ত দুঃখিত। আমি প্রথমে এখানে দেখলাম যে ওই ভাই কথা উপস্থাপন করেইনি ঠিক মতো, আর আমাদের পক্ষ থেকে কোনো আলোচনাই আমরা শুরু করিনি। তখনই এখানে শুনতে পারলাম রক্তের বন্যা বয়া দেব, রক্তের বন্যা বয়া দেব, রক্তের বন্যা বয়া দেব, ঠিক নাকি? তো অতএব ভাই শোনেন, আমি একটা সরকারি চাকরি করি, আমার চাকরি এখনো 16 মাস আছে। আমি কেন এখানে, আমি এখানে কেন আসছি? আর এখানে সমস্যা হবে, ওই অনুসারে আমাকে বলবে আপনি ওখানে কেন, ঠিক না? তো এখানকার এই পরিবেশে এই বাহাজে সম্ভব নয়। আপনারা এখানে যদি বাহাজ করতে চান, এখানে অবশ্যই প্রশাসন থাকতে হবে, এখানে প্রশাসনিক হস্তক্ষেপ থাকতে হবে। এখানে এই পরিবেশে বাহাজে অনেক কত কথা আছে, কথা শুরুতে যা শুরু হতে আরো কত কথা আছে। মুফতি সাহেব হয়তো হাদিস বলবেন, আমার মুফতি ভাইয়েরা হয়তো বলবে যে হাদিসটা সহি নেয় বা ইত্যাদি ইত্যাদি কত কথা আছে। তো তখন আপনারা নিজকে সামলাতে পারবেন না। তো আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করতে, আপনারা আমাকে অনেকেই চেনেন, অনেকে বা চেনেন না। আপনারা, এটা আমার বক্তব্য। এখন আমার আর ভাইরা কি বলবে আমি জানি না। আমি শহীদুল ইসলাম বিএসসি, আমার প্রস্তাব এইভাবে আমি বাহাজ করতে রাজি নই। এখানে প্রশাসনের লোক থাকবে, এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আমি ওয়াদা দিচ্ছি, এখানে আমি কেন,
আরো হুজুর আসবে, কোনো সমস্যা নাই। এই পরিবেশে আমি বাস করতে রাজি নই। প্রশাসন নয় আসলেন কি জন্য আপনারা? প্রশাসন নয় আপনারা কেন বলে আসলেন? আসার কি দরকার? রেজাল্ট দিয়ে দেওয়া লাগবে। মুসল্লি যেটা বলে বলুক, আপনি আপনার মধ্যে বলেন, সমাধান করে দিয়ে দেবেন। আমি ওনার মুখে কথা শোনার আশা করি নাই। আমরা চাচ্ছিলাম সমাজের লোক বিভিন্ন মশলা মশলি পায় বিভ্রান্ত করছি, বিভ্রান্ত আমরা ওনাদের নিকট একটা সমাধান পাবো। ওনারা জানে গ্রাম পর্যায়ে আসলে কি হবে, কি অবস্থা ওনারা জানে শুনে যাচ্ছেন, বুঝে সুঝে যাচ্ছেন। প্রশাসন লাগবে, এটা আপনারা আহ্বায়ক যে ডাকতে গেছিল তাকে সর্বপ্রথম বলা উচিত ছিল। অতএব আজকে আমি মনে করবো আপনি এখান থেকে পরাজিত, আপনি এখান থেকে পরাজিত অবশ্যই। আমার কথা সমাধান দেওয়া যাবে না। আপনারা বসেন। পরিচালক বানাচ্ছেন কথা শোনেন। এখন আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা সবাই একটু চুপ থাকেন, আপনারা একটু চুপ থাকেন, কথা বলতে দেন। আপনারা যদি এত বোঝেন তো আমাদেরকে ডাকলেন কেন? আপনারাই যদি এত বোঝেন, এত লাফালাফি করেন, ওনাদেরকে কেন ডাকলেন, আমাদেরকে কেন ডাকলেন? এই কথার জবাব চাই আমি। ওনাদের কথা বলছে, আমাদের কথা আছে না? এখন আমার প্রশ্ন হলো, আমি অলিউল্লাহকে বলছিলাম, ভাই প্রশ্ন করছে যে আপনি প্রশাসন ছাড়া আসলেন কেন? সর্বপ্রথম সাদ্দাম আমাকে ফোন দিয়েছিল। সাদ্দাম কই? সাদ্দাম আমাকে বলার পরে আমি বলছি দেশের পরিস্থিতি ভালো নয়, প্রশাসনের হুকুম অনুযায়ী তাদের যে কথাগুলি, তাদের যে কথা সেগুলি লিখবে, সেগুলি আমরা খণ্ডন করব। তারা প্রথম পক্ষ যেভাবে সাদ্দাম বলছে যে মিলাদ কথাটা কোরআনের কোনো জায়গায় নেই এবং হাদিসেও নেই, ওনারা বলছে নেই, আমরা দেখাবো যে আছে। এটাই তো কথা নাকি? হাদিসের হিসাবটা পর আগে কোরআন দেখবো আমি। তাহলে এই ভারত উপমহাদেশ যখন ছিল, এটা তো এখন বাংলাদেশ, তাই না? এখন বিষয় হলো, কোন বিষয়ে যদি আমি হারাম সাব্যস্ত করি বা বেদাত সাব্যস্ত করি, এই তো সুকুত থাকতে হবে এর মধ্যে। কাজুল সুকুত কাহাকে বলে? সেটা হলো সরাসরি কোরআন হাদিসে আগে যাওয়া যাবে না। কেউ যদি কথা বলতে এবার শোনেন, আপনি শোনেন না কেন? বলেন আপনারা শোনেন। কথা বলতে গেলে সময় লাগবে, ওই জন্য বলছিলাম সময়, ওই যে ফুটবল খেলা হয় 1 ঘন্টা সময়, গোল না হলে প্লান্টিক হয়, আছে না নাই?
তো আমার সময় ও ভাইয়েরা 30 মিনিট নিত, আমি 30 মিনিট নিতাম, তাহলে সময় বাধা থাকতো। এখন তো ওনাদের সময় বাধা নেই, আমার সময় বাধা নাই। আর আমি যে কথাগুলি বলবো ওগুলি কথা বলতে গেলে তোমার সময়ের প্রয়োজন, তাহলে বাধা দেন কেন? আপনারা যদি চিল্লা পাল্লা করেন তাহলে এটা তো হতে পারে না। এখন বিষয় হলো যেভাবে বলছেন ভাইয়েরা বিজাত স্বীকার করে নাই, স্পষ্ট তাদের কিতাব থেকে, তাদের আমাদের মুক্তিযোদ্ধা সবার কিতাব, ঠিক কিনা? ওই কিতাব থেকে যেহেতু দলিল দিয়েছেন মিলাদ আছে, একটা প্রশ্ন থেকে যায়, আমি বলছেন সোমবার ছাড়া মিলাদ নাই, সোমবারের দিন ছাড়া অন্য দিনে মিলাদ হবে না। এখন বিষয়টা হলো, এখন মিলাদটা হলো কি, মাউলুদুন থেকে এর উৎপত্তি, জন্ম বৃত্তান্ত, রাসূল পৃথিবীতে আসার আগের থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত আলোচনা চলবে। এই আলোচনা বন্ধ করার মতো কোন আয়াত, কোন হাদিস দেওয়ার মতো শক্তি কোন মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক নেই। কারণ কোরআনের আয়াত মানা ফরজ। কথা বলতে হবে, ঠিক না ঠিক? যদি কোরআনের আয়াত মানা ফরজ হয় তাহলে আপনারাই বলেন, আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে যে দলিল দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা 3টা কাল ব্যবহার করেছেন, সেটা কি? তাহলে সূরা আহজাব থেকে দলিল টানেন, একটু শোনেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কি কোরআনের আয়াত না? কোরআনের আয়াত। এখন যাব আমি এই কোরআনের আয়াতের, আমি 23টি তাফসীর কারকের তাফসীর দেখেছি। কয়টি? 23টি তাফসীর কারকের তাফসীর আমি নাম বলবো, তাফসীরগুলো আমার কাছে মজুদ আছে, আমাদের কাছে হয়তো এখন এখানে নেই। আমাদেরকে যেভাবে বলা হয়েছে আমরা সেভাবে এসেছি। এখন বিষয় হলো এখানে কি বলতেছে, ভাইয়েরা বলল যে মিলাদ শুধু সোমবারের দিন হবে, তাহলে মসজিদে তো প্রতিদিন রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়, রাসূলের আদর্শ আলোচনা করা হয়। রাসূলের আদর্শ আলোচনা করার নামই হলো মিলাদ। রাসূলের আলোচনা করার নামই হলো কি? মিলাদ। শুধু যেদিন জন্ম হয়েছে ওই দিনটার নাম মিলাদ এটা নয়, কারণ জন্ম মানে প্রত্যেকটা মানুষ একদিনই করে, 2 দিন তো জন্ম হয় না, ঠিক না ঠিক? তাইলে রমজান মাস একবার হয় চৈত্র মাসে, একবার হয় জ্যৈষ্ঠ মাসে, একবার হয় মাঘ মাসে। এটা এক্সাম্পল, কোরআন হাদিস না, বুঝেন? অনুরূপ ভাবে আরবে গত বছরে 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাস যেই মাসে ইংরেজি হয়েছে, এবার কি সেই মাসে হয়েছে? গত বছর কুরবানি যেই মাসে হয়েছে এই মাসে কি হয়েছে? হয় নাই। যেমনি ভাবে ওই রকম ভাবে দিন পরিবর্তন হতেও পারে। রাসূল যে দিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটা ছিল সোমবার, কিন্তু প্রতি বছর যে ওই দিন সোমবারে আসবে তা নয়। ওই দিনটা যে সোমবার হবে তা গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, ইন্না 3টা কালের অর্থ দেয়। কোরআন থেকে বলছি, 3টা কালের অর্থ দেয়, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, মাজি, মুস্তাকবিল, হাল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আল্লাহ বলেন, ওয়ারাফান আলাকা যিকর, আমি আমার হাবিবের আলোচনা, আমি আমার হাবিবের কথা, প্রশংসা আমি সুউচ্চ করেছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার হাবিবের আলোচনা করবে। আর মিলাদ মানে কয়বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা শুধু মিলাদ নয়, এটা মিলাদ নয়। এটা কি আমরা পড়ি, আয় আল্লাহ আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষিত করুন। যদি প্রশ্ন করে মুহাম্মদকে, আমরা বলি সাইয়্যিদিনা, আমাদের সবার নেতা। তো আমাদের সবার নেতা এই কথা যদি আরবিতে বললে কারো গা জ্বলে ভাই। এখানে প্রেমের কাছে এত দলিলের প্রয়োজন হয় না। তাহলে মালিক ইবনে সিনান বদরের যেদিন আপনার উহুদের যুদ্ধ হয়েছিল, মালিক ইবনে সিনান রক্ত পান করেছিল। ওই রক্ত পান করার পরে সাহাবারা বলে, হুজুর মানুষের রক্ত পান করা হারাম। আল্লাহর নবী বলেন, যেহেতু তুমি হারাম বলছো, আমি মদিনার কামলিওয়ালা, আমি যদি বলি হ্যাঁ সেটা হালাল হয়, আমি যদি বলি না সেটা হারাম হয়ে যায়। আমি বললাম, যদি জান্নাতি মানুষ দেখতে চাও মালিক ইবনে সিনানের দিকে তাকাও। তাহলে কয়টা দলিল নেবেন? 80টা হলে আমরা নবীর উপরে দরুদ পড়ার বিপক্ষে এই বাংলার জমিনে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত যাকে বলা হয়, হাজী ইমদাদুল্লাহ মুজাহহার মাক্কি, এরপরে আবুল কাসেম নানুতবি, এরপরে আপনার
হাজী ইমদাদুল্লাহ মাজারে মাক্কি তারা নিজেরাই দরুদ পড়েছেন ফার্সি ভাষায়। কি ভাষায়? তখন ফার্সি ভাষায় ছিল, তখন ফার্সি ভাষায় মিলাদ পড়েছেন। তাহলে এখন ফার্সি ভাষা নাই। আমরা মিলাদটা বলতে আমরা মনে করি একদিন, না একদিন নয়, মিলাদটা কিয়ামত তাক পর্যন্ত থাকবে। রোজে আদলে সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে খুলে দেখেন, আমার নবী পৃথিবীতে আসেই নাই। আমার নবী আসার পূর্বেই সমস্ত 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 পয়গাম্বরদেরকে ডেকে নিয়ে বলছে কি বলছে, যে আজকে আমি তোমাদেরকে যে সমবেত করেছি কিছু কথা বলার জন্য, সেই কথা কি, যে আমি একজন নবী পৃথিবীতে পাঠাবো, আর ওই নবী যখন পৃথিবীতে যাবে তোমাদের নবুয়ত চলে যাবে, তোমাদের কিতাব রহিত হয়ে যাবে, ওই নবীকে সাহায্য করবা, ওই নবীর হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করবা, ওই নবীকে মেনে নিবা। এটা তখনকার সময়, এটা ঈসা রুহুল্লাহ এবং নবীদের তাদের এটা ছিল মিলাদ, তাদের ছিল মাওলুদ এটা। এরপরে যদি আমি বলি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালামের একটা পুত্র ছিল শীস আলাইহিস সালাম। তিনিও বলেছিলেন, আদম তার ছেলেকে ওসিয়ত করেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, বাবা তুমি শুধু পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই দরুদের কথা কোরআনে আসছে, কি আসছে, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর প্রতি যথাযথ সম্মান সহকারে, সম্মানের সাথে, মর্যাদাপূর্ণভাবে সম্মানের সাথে দরুদ আর সালাম পাঠ করো। এখন বলবেন আল্লাহর দরুদ আর আমাদের দরুদ তো এক না। আল্লাহ এক জিনিস, আপনি আমি এক জিনিস। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা সৃষ্টি, ঠিক কি না? আমরা যদি সৃষ্টি হই, কোরআনে একটা আয়াত দেখাতে কেউ পারবে না আল্লাহ বলছে আমি নামাজ পড়ি। কোরআনে একটা আয়াত দেখাতে পারবে না আমি রোজা করি। কোরআনে একটা আয়াত দেখাতে পারবে না আমি হজ করি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ ফেরেশতা মণ্ডলী লইয়া আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ি। এরপরে আল্লাহ বললেন, অর্ডার করলেন যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। এই দরুদ, এখন আসি একটু হাদিসের দিকে। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহা সালাওয়াতান, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো কোন মানুষগুলো আপনার নিকটে থাকবে, আল্লাহর নবী বলেন যে যারা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, যারা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তারাই নবীদের নিকটে থাকতে পারবে। তাহলে আমরা এখানে এসেছি, মিলাদ এটা মূল উদ্দেশ্য আমার নয়। এখানে মিলাদ এবং সিরাত, আমার নবীর জন্মই যদি না হয় তাহলে সিরাত আসবে কোথা থেকে? আমার নবী জন্মের পূর্বেই, আমার নবী জন্মের পূর্বেই মা আমিনা বলেন, আমি যেই দিন আমার পেটে মোহাম্মদকে ধরেছি, ঠিক সেই দিন আমি যখন কূপে পানি নিতে গেছি, কূপের পানি, এখন বিষয় হলো ওনারা মিলাদ স্বীকার করেছে। আপনারা কি বলেন, মিলাদ কিন্তু ওনারা স্বীকার করেছে, মিলাদ আছে, স্বীকার করছে, এখানে হারামের কিছু নাই। ভাই পরিচালক আছে, আপনি পরিচালক আছে তো, পরিচালক এই কিতাবটা আশরাফ আলী থানভীর লেখা, আমি করে না, আশরাফ আলী থানভীর লেখা এই কিতাব চলবে না, কিতাব চলবে না, হাদিস মানবে না। শরীয়তের উৎস কয়টা? শরীয়তের উৎস কয়টা? শরীয়তের উৎস কয়টা? শরীয়তের উৎস চারটা, কয়টা? শরীয়তের উৎস একটা কোরআন, আল কোরআন
ইজমা এবং কিয়াস। আপনি কথা বলেন না, মাঝখান দিয়ে কথা বলা যাবে না। উনি বলেছেন এটা তো কওমি ঘরানা, উনি বলেছেন, আমি বলতে চাইলাম না, আমি কথা পরে বলবো, সমস্যা নাই। উনি বলেছেন প্রত্যেকদিন মিলাদ হয় না। কওমি ঘরানার আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এই কিতাব লিখেছেন। বঙ্গাবুনা চলে নামে তো এই বক্তব্য দেওয়া যাবে না, তাহলে আমাকে আরবি ক্লান্তি করা লাগবে। এখানে বোঝার মতো কি আছে? ইংলিশ টু ইংলিশ বলে আপনারা বুঝবেন কেউ? এখন কথা হলো যে প্রত্যেকদিন মিলাদ হয় না, সেইটা ওনাকে দেখানোর জন্য আমি বলতে চাইছিলাম। কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, ঠিক? এটা কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। শরীয়তের হুকুম ফরজ যদি হয় তাহলে আমাকে কোরআন হাদিস তালাশ করতে হবে, কোরআনে থাকতে হবে। সুন্নাত হলে রাসূলের জীবন থেকে, সুন্নাত থেকে আমাকে তালাশ করতে হবে। যদি ইজমার দ্বারা অর্থাৎ কোনো মুস্তাহাব, মুস্তাহসান কাজ যদি হয়, আমাকে ইজমায় তালাশ করতে হবে। আর ইজমা যারা করেছেন, আপনি যদি স্বীকার না করেন তাহলে আপনাকে আজকে এই জায়গায় আমার স্ট্যাম্পের উপরে সইতে হবে যে এই যারা যারা যেই ঘরানা আমাদের যারা দিনের ইসনাদ, তাদেরকে আমরা দিনের ইসনাদ মনে করি। যারা দিনের ইসনাদ, আইম্মাই মুস্তাহিদিন, মুস্তাকবিরিন যারা, তারা বুঝে নাই, আমি বেশি বুঝি, এই কথাটা আমাকে লিখে দিতে হবে। আজমন আমি শেষ করতেছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কিতাব লিখেছেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, যিনি বুখারী তর্জমা করেছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, উনি লিখেছেন। সুতরাং খেয়াল করেন, এটা পেয়েছে 557 পৃষ্ঠায় বলছেন, সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। রাসূলের জীবনী আলোচনা মজলিসকে কেউ সিরাত পাকের মজলিস বলে, কেউ মৌলুদ শরীফ বলে, কেউ মৌলুদ শরীফ বলে, বয়ানের মাহফিলেও বলে, কেউ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন। ইহা অত্যন্ত জরুরি মুসলমানদের ঘরে ঘরে। খেয়াল করেন, মুসলমানদের ঘরে ঘরে, দোকানে দোকানে, শুধু বছরে একবার নয়, শুধু রবিউল আউয়াল মাস নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে পবিত্র মিলাদ মাহফিল করা অত্যন্ত জরুরি। মেহেরবানি করে আবারও চুপ করেন আপনারা, আমি অনুরোধ করছি। ভাইরা, আনা নাতাকাল্লামু লুগাতাল আরব ইনশাআল্লাহ তাআলা। আমি আরবিতে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমি প্রশ্নের জবাব ভাই আপনারা কথা বলে তোমরাই বলো, কথাই শুনবো না আমরা। না না থাকে না, এখানে থাকে। কেউ কথা বলবেন না, আমি এখানে আছি ইনশাআল্লাহ, এতটুকু আস্থা রাখেন। আমি প্রশ্ন করছিলাম ওনাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই আমার নবীজির ব্যাপারে সূরা সাফে 6 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ইন্নী মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। রাসূল সাল্লামের জন্ম যেই বছর ছিল সেই বছরের সোমবারের দিন প্রসিদ্ধতা লাভ করেছে, 12 রবিউল আউয়াল ওই দিন জন্ম লাভ করেছেন। সোমবার ব্যতীত রাসূল নিজে কোন সময় তার জন্মের দিন পালন করেননি। এটা রাসূল কে? রাসূল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তো আপনি সর্বদাই করতে পারবেন। আমাদের তাকে মেনে নিয়ে যদি আমাদের উপরে দলিল চাতে চান তাহলে আপনাকে আমার মতো দলিল দিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার ছাড়া অন্য দিন রাসূল ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবীর দিন, এই কথাটা প্রমাণ। এইটা দিন না, সোমবারের দিন নয়। রাসূলের আলোচনা তো আপনি করতেই পারবেন। বুঝেননি মনে হয় আপনারা? একথা কি বুঝতে পারছেন? শুরুতেও যে কথা ছিল, আমি আমার শেষ পর্যন্ত, ইসলাম পর্যন্ত আমি জানিয়ে দিতে পারবো, পৃথিবীর কেউ বলতে পারবে না সোমবার ছাড়া বাকি 6 দিনে রাসূলুল্লাহর মিলাদুন নবী আলোচনা করতে পারবে। ওই দিন ছাড়া রাসূল কোনদিন তার জন্মদিন পালন করেননি। তার মানে মিলাদুন নবী জন্ম হিসাবে রাসূল ওই দিন আলোচনা হিসাবে, রাসূলের তো সব হাদিসই রাসূলুল্লাহর থেকে, যেগুলো সহিহ জাল না। কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? আর মিলাদুন নবী যদি হয়, রাসূলের জন্ম বৃত্তান্ত একেবারেই পরিষ্কার। ইয়া নবী সালামুন আলাইকা মিলাদুন নবী নয়, জাহাজ ছাড়া বাংলাদেশ নয়, উপমহাদেশের মানুষকে বোঝানো হয়েছিল ইয়া নবী সালামুন আলাইকা মিলাদুন নবী, যার কারণে আজকে এই ঝামেলাটা হয়েছে। আমাদের মানুষরা মনে করে ইয়া নবী
নবী সালামুন আলাইহি মিলাদুন নবী এটাই মনে করে। তাহলে আপনি কেন আলোচনা করবেন? আপনাকে আমি যে পয়েন্ট বলেছি এই পয়েন্টের একটা শুধু দলিল আমি, উনি বলছে কতিয়াতুস সুকুত, ইস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতিয়াতুস সুকুত শব্দ একটা আরবি শব্দই, একটা সুকুত আর একটি হলো সুবুত। কতিয়াতুস সুবুত বলা হয় অকাট্য প্রমাণ, শব্দটাই উচ্চারণ করতে পারলেন না, মিডিয়ায় সব যাচ্ছে, সব আলোচনা হচ্ছে। তাহলে শব্দ খুবই দুঃখকর বিষয়। দ্বিতীয় নম্বর, তিরমিজিতে আমি আবারও বলছি, তখনও বলছি, তিরমিজির তিরমিজি জামিউত তিরমিজি একটা হাদিস গ্রন্থ বা কোরআনের আয়াত ওনারা স্পষ্ট দেননি। জামিউত তিরমিজির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 202 ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজে বাব বেঁধেছেন, বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই হাদিস নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কায়েস ইবনে মাখজামাত আন আবিহি আন জাদ্দিহি ক্বালা বুলিতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাল ফিলি, আমি আর রাসূলুল্লাহ সাল্লাম আসহাবে ফিলের দিন আমরা জন্মগ্রহণ করেছি। আমরা বলছি ইয়া নবী সালামুন আলাইকা যে আপনাদের কাছে জনগণ শিখলো ওটাই মিলাদুন নবী, এটার কোনো দলিল তাদের কাছে নাই। তারা আলহামদুলিল্লাহ বলেছে যে ইয়া নবী সালামুন আলাইকা এটা মিলাদুন নবী নয় এবং এটা সালাতু সালাম। কিন্তু এই সালাতু সালাম কোন হাদিসে এই শব্দ আছে কি না আমি প্রশ্ন করেছিলাম, কোনো জবাব দেয়নি তারা। বুঝলেন না মনে হয় আপনারা? ইয়া নবী সালামুন আলাইকা যে আছে আমার কাছে, আমি আগে বলেছি আছে, ইয়া নবী সালামুন আলাইকা এটা ওনারা জবাব দেয় কোন হাদিসে আছে কিনা। এখন শুনেন, সূরা আহজাবের যে ওনারা 56 নম্বর আয়াতের দলিল দিলেন, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহ এবং মালায়েকাগণ ইউসাল্লু আলান নবী, নবীর উপরে সালাত করেন। নবীর উপরে যে আল্লাহ আর ফেরেশতারা পড়েন, উনি বলছেন আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে। আল্লাহ কাদেরকে নিয়ে? ফেরেশতা। এই অর্থটা কি এখানে যথাযথ হবে? আমি জি এই অর্থটাকে যথাযথ হবে। আসুন সহিহ বুখারীতে ওই আয়াতের কি হাদিস আসছে এখানে আমরা দেখি। আমি খুব আশ্চর্য হলাম, একটা আরবি কিতাব বাই করলেন না ওনারা, বা হাদিস কোরআন আয়াত বাই এইভাবে বললেন। এখানে যে হাদিস আসছে সেটা হলো 707 নম্বর পৃষ্ঠায় আসছে। এখানে স্পষ্ট আছে 707 নম্বর পৃষ্ঠায়, দেখেন এখানে কালার করা আছে না? এখানে ওই সূরা আহজাবের 56 নম্বর আয়াত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সনদ নিয়ে এসেছে, বলেছেন ইউসাল্লুনা বলতে ইউবাররিকুনা, ইউসাল্লুনা ইউবাররিকুনা। কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে ফেরেশতারা দোয়া করত বরকতের, কিসের দোয়া করত? এই কথাটা তো ওনারা দলিল দিতে পারতেন যে ফেরেশতারা কি দোয়া করত রাসূলের জন্য। আরো পাবেন আপনারা ইনশাআল্লাহ তাফসীর ইবনে আব্বাস যেটা সহিহ, আর আমার অনেক ভাইয়েরা যেটা সহিহ কিতাব নাই তানবীরুল মিকবাস এটা নিয়ে দৌড়ি করে। এটা সহিহ না, সহিহ হলো এই যে এটা। এর দলিল ভালো করে খেয়াল করবেন, রেকর্ড হচ্ছে আলেফ কান ফি উলুমিল কোরআন, আলেফ কান ফি উলুমিল কোরআন। লজ্জা দেওয়ার জন্য না, আমি শুধু ভাইদেরকে আরবিটা পড়ে বলতে তরজমা করে দেখ যে আসলে এই তাফসীরটা ঠিক কিনা আর ওই তাফসীরটা ঠিক কিনা। খালি আমি এটার পৃষ্ঠার তরজমা শুনবো, লাইভ হবে, সারা বিশ্বে যাবে। কথা কি আমার বুঝতে পারছেন আপনারা? কথা কি বুঝলেন? এই তাফসীরটা এটা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলছেন এটা আওহামা তুরুকুহু তরিকুল কালবি আন আবি সালিহিন আন ইবনে আব্বাস। আর এইটা হলো সঠিক। এ ব্যাপারে স্পষ্ট এখানে আছে ফামিন জাদ্দিহা তরিকু আলী ইবনে আবি তালহা আল হাশিমি, সেটা হলো এইটা। এখানেও ওই আয়াতের ইউবারিকুনা শব্দ দ্বারা আছে ফেরেশতারা। কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? ইয়া নবী সালামুন আলাইকা আমার দেশের লোকেরা মিলাদ মনে করে, এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াত থেকে কোন হাদিস কোন তাফসীর গ্রন্থে ওই শব্দে নাই, কোন কিতাবে নাই। হ্যাঁ আপনারা বলেন, আমি আবারও বলছি এটা আমি বাধা দিব না। কেন? আমি এখন আপনাদের কাছে দেখাচ্ছি। ইন্নাল্লাহা এই যে দেখেন তাফসীর ইবনে কাসির, একটা তাফসীর শুধু দেখেন, ওনারা আনেননি, যাই হোক ওনাদের
দরকার ছিল, যেহেতু এই আয়াত দিয়েই দলিল দিচ্ছে, তাফসির আনা দরকার ছিল না? তাফসিরে ইবনে কাসির তাফসিরুল কোরআনিল আযীম এই কিতাবের খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 477 আয়াত, পৃষ্ঠা নম্বর 478 এখানে আসছে ওয়াকাদ জাআতিল আহাদিসুল মুতাওয়াতির আন রাসূলিল্লাহি বিল আমরি বিস সালাতি আলাইহি ওয়া কাইফিয়াতিস সালাতি আলাইহি। ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুতাওয়াতির হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, রাসূলের উপরে সালাত কেমনে পড়বে তার ধরনটা কি হবে। মুতাওয়াতির হাদিস আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরাম সাহাবীদের নাম আছে। মুতাওয়াতির মানে অসংখ্য সাহাবীরা বর্ণনা করছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা নামাজের ভিতরেও পড়া যাবে, নামাজের বাহিরেও পড়া যাবে। দলিল আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো হাদিস আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে বর্ণনা হয়েছে, আমার দয়াল নবীজি সাহাবী বলেন, ইদা সাল্লাইতুম আলা রাসূলিল্লাহি ফাহসিনুস সালাতা আলাইহি সাজদা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হাদিস কেন বর্ণনা হয়েছে? আখরাজাহু ইবনে মাজাহ ফি ইকামাতিস সালাতি বাবুস সালাতি আলা নবী, ইসনাদুহু সহিহুন। যিনি তাহকিক করছেন আপনারাও দেখবেন এর সনদ একদম সহিহ। ইদা সাল্লাইতুম, যখন এই দরুদ পড়বা নবীর উপরে, তখন এই আল্লাহুম্মা সাল্লি আলা পড়বা, এটাই উত্তম। কথা কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকা এটা দূরে পড়া যাবে কিনা এ ব্যাপারে আমি কাউকে বাধ্য করব না, আমার কাজ আমি কাউকে অ্যাটাক করে না। আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব থেকে আপনাদেরকে দলিল দেব। দেখেন মুসনাদে ইমামে আজম, এক মিনিট, এটা দলিল দিন। মুসনাদে ইমামে আজম এই কিতাবের মধ্যে আছে, কখন আপনি আসসালামু আলাইকা বলে রাসূলুল্লাহ করবেন। হাদিসটা খুব ভালো করে মনে রাখেন, খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 183। হাদিসের বর্ণনা সহ আমি বলছি, হাদাসানা মুহাম্মদ ইবনে ইউনুস ক্বালা দাউদ ইবনে জাফর আদ-দুসি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ ক্বালা হাদাসানা আবু হানিফা আন নাফি আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মিনাস সুন্নাতি, এটা সুন্নাত, এটাই সুন্নাত, সুন্নাত, সুন্নাত মিনাস সুন্নাতি, স্পষ্ট ইবারত আনিয়াতিয়া কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাবালিল কিবলাতি ওয়া তাজালু যাহরাকা ইলাল কিবলাতি ওয়া তাস্তাকবিলুল কবরা বিওয়াজহিকা সুম্মা তাকুলু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির কবরের পাশে গিয়ে রাসূলুল্লাহর দিকে মুখ করিয়া, পিঠটা কিবলার দিকে দিয়া, মুখটা রাসূলের কবরের দিকে করিয়া আল্লাহর নবীকে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দলিল মুসনাদ আহমদের 1 নম্বর খণ্ড হাদিস নম্বর 183। আমরা এত হাদিস কোরআনের থাকতে আমরা কেন মানুষকে আজকে ভুলভাল শিখিয়ে কেন আমরা এক জায়গাটা আরেক জায়গায় কেন লাগিয়ে দিয়েছি? বুঝেন নেই মনে হয় আমার। কেন আপনার কাছে মানুষ শিখলো যে ইয়া নবী সালামুন আলাইকা ওইটা পড়াই মিলাদুন নবী, কোরআনের সূরা ফাতিহা পড়ছে তখন কয় না হুজুর হলো না, ইয়া নবী সালামুন আলাইকা না বললে মন আজকান আজকান করে। বুঝেন নাই মনে হয় আপনারা। তাহলে আপনার কাছে কি শিখলো যে সূরা ফাতিহার চাইতে আপনার কাছে ওইটা পড়া ধন্য পড়লো আপনার কাছে। এজন্য আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ, 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 কোরআন এবং হাদিস থেকে যা আছে তাই আমরা দলিল দিয়েছি। ওনারা একটাও আলহামদুলিল্লাহ আরবি কোরআন হাদিস এবং খান থেকে দেয়নি। বাকি একটা জবাব দেবো, উনি ইজমার কথা বলছেন। ইজমা কখন? যখন কোরআনের আয়াত থাকবে না। ইজমা কখন? যখন রাসূলুল্লাহর হাদিস থাকবে না, সাহাবাগণ থাকবে। আর ইজমা বলতে কারা, এটার বিশদ আলোচনা লাগবে। আপনারা যদি ডেট করেন, বিজ্ঞ আলেম থাকবে, আরবিতে কথা হবে, আমল থাকবো, আরো আলেম থাকবে। তবে আজকে আমি এটাই বুঝলাম, এটাই আমার কাছে স্পষ্ট, কোরআন হাদিস এটাই ঠিক, মানুষের বানানোটা এটা উত্তম নয়, নয়, নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে একটু চুপ থাকেন। যে কিতাব উনি জানি নিয়ে আসছেন, আমরা ওটাই নিয়ে আসছি। প্রশ্ন ছিল মিলাদ কোরআন হাদিসে কোথাও নাই, মিলাদ কোরআন হাদিসে কোথাও নাই। তো আপনি সেই মিলাদের দলিল দিচ্ছেন, আমরা তো ওগুলোই নিয়ে আসছি, সেগুলো আপনি বলতেছেন। এখন বিষয় হলো বাবু মাযা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
حدثنا محمد ابن بشير العبدي حدثنا وهب ابن جرير حدثنا أبي قال سمعت محمد ابن إسحاق يحدث عن المطلب ابن عبد الله ابن قيس ابن مكرمة عن أبيه عن جده قال ولدت أنا رسول الله صلى الله عليه وسلم عام الفيل وسأل عثمان ابن عفان প্রশ্ন করেছেন সাহালা উসমান ইবনে আফফান কুবাসা ইবনে আসিয়াম আখাদানি ইয়া মুরা ইবনে আলাইসা আন্না আকবরু আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবরু মিন্নি ওয়া আনা আকবাহুমা মিনহু ফি মিলাদ। তাহলে মিলাদ আছে কি আছে না? আছে মিলাদ। আমরা মিলাদ প্রতিষ্ঠিত করতে এসেছি। আপনি কখনো মিলাদে যাচ্ছেন, কখনো ইয়া নবী যাইতেছেন, কখনো কোথায় যাচ্ছেন? আপনি বলেছেন কোন হাদিসে ইয়া নবী নাই, এই কথাটা বলেছেন, এটা তাহা মিথ্যা কথা বলেছেন। কারণ বুখারী শরীফ ৫ম খণ্ড, খেয়াল করেন, বুখারী শরীফ ৫ম খণ্ড আমি লিখি নাই, আপনাদের দাদা লিখেছেন। বুখারী শরীফ ৫ম খণ্ড এমদাদিয়া লাইব্রেরি লিখেছেন মাওলানা আজিজুল হক শামসুল হক ফরিদপুরি। আসেন পৃষ্ঠা নাম্বার ৩৮, পৃষ্ঠা নাম্বার ৩৮। নিখিল সৃষ্টির অভিনন্দন হয়েছে, তাহাকে সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দ এবং বন্যা ধারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আছে? কোন কিতাবে নাই, পৃথিবীর কোন কিতাবে নাই। বুখারী শরীফের ৫ম খণ্ডের ভিতরে ইয়া নবী সালামু আলাইকা আছে। ইসলাম দিনের ইসলাম। আমরা বলছিলাম মিলাদ মুস্তাহাব মুস্তাহাসান, এটা দিনের ইসলামের উপরে ডিপেন্ড করবে, এটা ইসলামের উপরে ডিপেন্ড করবে। সাহাবী আজমাইন থেকে খেয়াল করেন, আজ থেকে ৮০০ বছরের আগের লেখা কিতাব, যিনি ছিলেন ৪ লক্ষ হাদিসের হাফেজ ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখলেন আন-নিয়ামাতুল কুবরা আলাল আনাম। দেখি মিলাদে তৈরি আছে কিনা। আরে মাইক ধরেন, মুখে ধরেন। আরবি কিতাব মিলাদ বুখারী শরীফ থেকে হাদিস দিয়ে মিলাদ প্রমাণ করা যাবে না, কারণ এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নাত মুআক্কাদা নয়, গায়রে মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব মুস্তাহাসান। আইমায়ে মুস্তাহিদিন যা করে গেছেন, আপনাদের ঘরানা যা করে গেছেন, আমরা সেগুলো প্রমাণ করতেছি। আসেন, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব লিখেছেন ৪ লক্ষ হাদিসের হাফেজ, ৪ লক্ষ হাদিসের হাফেজ ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি আন-নিয়ামাতুল কুবরা আলাল আনাম। ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি বিল জান্নাহ। আরবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ যদি আমার নবীজির সামনে মিলাদের আয়োজন করে, মিলাদের আয়োজন করে ফাকা দিরহামান আলা কিরাতি, কেউ যদি ১ দিরহাম পর্যন্ত মিলাদের আয়োজনে খরচ করে, আপনি প্রচলিত মিলাদ, তাহলে প্রচলিত মিলাদেই খরচ হয়, খরচ প্রচলিত মিলাদ হয়। দরুদে ইব্রাহিমে কখনো খরচ হয় না, খরচ প্রচলিত মিলাদেই হয়। যার ফলে সাহাবী আজমাইন প্রচলিত মিলাদের কথা এখানে বলেছেন, খরচের কথা বলেছেন, খরচের কথা বলেছেন। এই জন্য এখানে খরচ করা বলেছেন, যদি কেউ ১ দিরহাম খরচ করেন কানা রাফিকি বিল জান্নাহ, সে যেন আমার সঙ্গে জান্নাতে, একই সঙ্গে একই জান্নাতে থাকবে। দাঁড়ান, ওয়াকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আসামা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে দিলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে দলিল। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আসামা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত আহিয়া ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, কেউ যদি আমার নবীজির সামনে মিলাদের আয়োজন করে কোন এলাকায়, এখন পর্যন্ত কালেমা পৌঁছে নাই, দিন প্রতিষ্ঠিত হয় নাই, ওই এলাকায় দিন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা যতটুকু নেকির কাজ, নবীজির সামনে মিলাদ করে ততটুকু নেকি তার আমলনামায় পাওয়া যাবে।
কলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা। কলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্নাহু শাহিদা ওয়া গাজা ওয়া বাদরা ওয়া হুনাইনি। শাহাদা, গাজওয়াতা, বাদরা ওয়া হুনাইনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির শানে কেউ যদি আবারও এক কথায় বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি, কেউ যদি নবীজির শানে মওলুদের আয়োজন করে টাকা খরচ করে, এক দিরহাম খরচ করে, এক দিরহাম খরচ করে, সে কি করলো খেয়াল করেন, সে যেন যুদ্ধ অংশগ্রহণ করে শহীদের যে মর্যাদা হয়, গাজওয়াতা, বাদারি ও হুনাইনি, হুনাইন এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদের মর্যাদা যতটুকু হবে তার আমলনামায় সেই নেকি দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকারামাল্লাহু ওয়াজাহু মান আসামা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাবাবি লিকাই লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজির শানে আবারও একই কথা, নবীজির শানে কেউ যদি এক দিরহাম খরচ করে, দরুদে ইব্রাহিম বলে কখনো খরচ হয় না। নবীজির শানে কেউ যদি মওলুদের আয়োজন করে, এক দিরহাম পর্যন্ত খরচ করে, ইয়াখরুজু ইল্লা বিল ঈমান, সে কখনো বেঈমান হয়ে, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনি যদি মামলা করতে চান তাহলে হযরত হাইসামি রহমতুল্লাহের বিরুদ্ধে মামলা করতে হবে, আর চার খলিফার বিরুদ্ধে মামলা করতে হবে। আরো আইন মুসলিম আমরা এভাবে যদি বলি বলা যাবে। ভাইরা শান্ত হন, উচ্ছৃঙ্খল এই যে ওই ভাইরা আবার উচ্ছৃঙ্খল হওয়া যাবে। জি ভাই, আমরা এখন কামে যাই। খণ্ডন করেন ভাইয়েরা, কেউ উত্তেজিত হেন না, মেহরবানি করছি। দেখেন উনি বুখারী শরীফের ৫৫ নম্বর খণ্ড নিয়ে আসছে, এটা আমার কাছে আছে। এটা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা, এটা কোনো হাদিস না। দুর্ভাগ্যের বিষয়, উনি হাদিসের কিতাব বলে ওই লেখাটা হাদিস না, এটা ব্যাখ্যায় উনি লিখছেন। ওনার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা তো পরের কথা। উনি একটা হাদিস দিতে পারলেন না। আমি আবারও আফসোস তাদের জন্য হেদায়েতের দোয়া করি আল্লাহর কাছে। দ্বিতীয় নম্বর, ওনার কাছে যে নিয়ামাতুল কুবরা আছে, উনি ভাইটা দেখাক তো, ওটা ফটো স্টার কিতাব, ওটা মূল কোনো কিতাব না। আরো আমি আশ্চর্য হলাম, নেটে যাচ্ছে উনি একটা হাদিস তিরমিজির প্রত্যেক জায়গায় কতগুলো ভুল করলো। যেখানে একটা বাহাস, যেখানে একটা পক্ষ বিপক্ষের আলোচনা, সেখানে এক ভুল হলে তো সে ভুল পথের পথে। কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কেউ কথা বলবেন না, মেহরবানি করে। আমি যেহেতু কথা বলছি বলবেন না। আমি খুবই আশ্চর্য হলাম, নিয়ামাতুল কুবরার মূল যে কিতাব, ওইটা তো এক হাদিসের কিতাব নয়। উনি মামলার কথা বলছেন, এত ছোট্ট খবর ওনাদের আমি বুঝতে পারলাম না। মামলা কেন? উনি তো মারা গেছে, কিসের মামলা? এগুলো কোন ধরনের কথা বলেন আপনারা বাসে এসে? আমরা ভাই মামলা কেন হয়? আপনি মেনে নিতে হবে, আর কিছু নেই। কিসের মামলা? এগুলো কেন আপনারা বলেন? এর দ্বারা জনগণ খারাপ শেখে, একে অন্যের হিংসা শেখে। কেন মামলা ভাষা আপনারা ব্যবহার করবেন? এজন্য আমি তাদেরকে বলছি, ভাষা এখানে আজকে প্রয়োগ করছেন, অনুরোধ করলাম আর বাহিরে কোথাও ভাষা প্রয়োগ করবেন না। এটা ক্ষমা চাবেন আপনারা জাতির কাছে। মামলা কেন? এজন্য নিয়ামাতুল কুবরার ফটো স্টার উনি নিয়ে আসছেন। দেখেন একেবারে জজ্জল্য প্রমাণ ফটো স্টার নিয়ে আসছেন। উনি আসল কিতাব নিয়ে আসবেন, আমু আসল নিয়ে আসবো, তারপরে জাল হাদিস কিনা তারপরে প্রমাণ হবে ইনশাআল্লাহ। তার আগে এটা চলবে না। কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কেউ কারো উপরে খারাপ মন্তব্য করবেন না। এখান থেকে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন, কেউ খারাপ মন্তব্য করবেন না, কেউ কারো উপরে হিংসা রাখবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কেউ দলাদলি এরপরে গীবত শিখাতে লিপ্ত হবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।